দেখো কি ঝিল, গরম পড়ছে বন্ধুরা, বিরাট কষ্ট হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সকাল সকাল আজকে কাজে বেরিয়ে গেছি, আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে। জানি না দুপুরবেলার দিকে কী হবে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। দেখো পুরো মনে হচ্ছে কুয়াশা, যে বৃষ্টি হয়েছে, আর শীতকাল যে ওয়েদার সেই ওয়েদার লাগছে। বন্ধুরা, এই যে চলে আসলাম আমাদের বাবা লোকনাথ মন্দিরের কাছে। তো এই জায়গাটা আসার পরে বেশ ভালো লাগে, লোকনাথ বাবাকে দর্শন করা যায়। বন্ধুরা, এই যে চলে এসেছি কারখানার রাস্তায়, এখন ঢুকে যাবো, আর বেশি কথা বলতে পারবো না। তো এসে দেখে কেউই আসেনি, আমি একা। এই যে মিস্ত্রি ঢুকলো এখন, এই যে সবাই চলে এসছে, এখন জামা প্যান্টটা খুলি, কাজ শুরু করে দিই। 1 hour later. দেখো কি ঝিল। তো বন্ধুরা, এই যে কাজ চালু হয়ে আছে, ফার্স্টে ভুজিয়া হচ্ছে, এই দেখো ছোট ভুজিয়া এটা। আর আমাদের মাল রয়েছে, এই যে আমাদের নতুন মিস্ত্রি, আর আমি উঠবো পরে, এরপরে। তো বন্ধুরা, এখন যাবো পরোটার দোকানে, পরোটা নিয়ে আসি। খিদে পেয়ে আছে, একটু খাবার তো খেতে হবে। গরমের মধ্যে গরম গরম পরোটা নিয়ে এলাম। সকালে ঠান্ডা ছিল, এখন বেশ ভালোই গরম পড়ছে। কয়লা দেওয়া হলো, খাওয়া দাওয়ার পরে ধরতে হলো। এই দেখো কয়লা দেওয়া হয়েছে, কয়লা এখনো ধরেনি, ধরবে। 1 hour later. তো বিরাট গরম পড়ছে বন্ধুরা, বিরাট কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এই যে কাজ শেষ, এখন বাড়ির দিকে যায়। ওই মিস্ত্রির সামনে আর আমি পেছনে। 15 minutes later. তো বন্ধুরা, এই যে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে জামা প্যান্ট খুলে নিয়েছি, যেহেতু আজকে ওয়েদারটা ভালো ছিল বলে অতটা গরম টের পাওয়া যায়নি। তাছাড়া গরমে কাজ করা বিরাট সমস্যা হয়ে যায়, আমাদের এই আগুনে কাজ বলে তাই। এখন খাওয়া দাওয়া করবো। যে মা বসে আছে, মাও খায়নি, বাবা মনে খেয়ে নিয়েছে নাকি জানি না, খেতে হবে। ঠিক আছে, স্নান করে আসলাম ঘরে, আর এখন খাওয়া দাওয়া করবো। আর কি বলবো, আর আমি তো কাজে থাকি, কাজ থেকে আসি, তো আমি তো খেতে একটু রেডি হবে। তো আমি এখন খেতে বলবো, তারপরে বাবা মা এরা বলবো। আমি আলাদা করে বলে দিয়েছি যে আগেকার নিয়ম নেই, তোমরা খেয়ে নেবা। আর মার শরীরটা এখন একটু ঠিক আছে নাকি একই রকম? আমার শরীরটাও খারাপ কয়েকদিন ধরে। ডাক্তারের কাছে গেলে চলো, ডাক্তারের কাছে দেখাতে হবে। যাবে নাকি? ডাক্তারের কাছে যেতে হবে। একটার পর একটা প্রবলেম লেগে আছে। মার শরীরটা খারাপ হলো, আবার বাবার এইদিকে টিউমার, তো বাবাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি না নিয়ে গেলে যাবেও না, দেখতে হবে কবে খোলা থাকে, ওখানে নিয়ে যাবো। তো আমি বেড়ে নিই, হ্যাঁ শরীর খারাপ, তো আবার ভাত বেড়ে দিতে হবে। আমি বেড়ে নিই বলছি, থাক থাক, আর দিতে হবে না, থাক। তো বন্ধুরা, মার যেহেতু শরীর খারাপ, তো বেশি কিছু করায়নি, ডিম ভাজা করছে আর পটল সর্ষে করছে, তো এটাই খেয়ে নিই। শরীর ভালো থাকলে তো খাওয়া যেত, তাও বলে দেখবো যদি পারে, তো মাংস যদি করতে পারে নিয়ে আসা যাবে। পটল সর্ষে আর ডিম ভাজা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে আছে, এখন একটু মিষ্টি মুখ করি। তো আমি খাওয়ার আগে আগে মাকে আর বাবাকে একটু মিষ্টি মুখ করে দিয়ে আসি। এই দেখো মিষ্টি, 4 জন ছিলাম, এখন 3 জন আছি, 4টে নিয়ে আসা হয়েছে। তো আগে বাবা মাকে খাওয়াই, তারপর খাবো। বন্ধুরা, মিষ্টি মাকে খাওয়াতে গেলাম, মা বললো পরে খাবে, তো আমিও পরে খাবো। তো এখন যাই, বিকিদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এসে খাবো।
তো বন্ধুরা দেখো এখন বিকেলের দিকে কিন্তু ভালোই হাওয়া হচ্ছে, এই দেখো। কারণ রাতের দিকে ঝড় বৃষ্টি আসবে নাকি কে জানে, আর মেঘও রাখছে হালকা। আকাশটা দেখে তো ওরকমই মনে হচ্ছে যে ঝড় ফাড় আসবে হয়তো। তো বন্ধুরা যাই দেখি বিকিদের বাড়ি, দেখি কি করছে দেখি। তো বন্ধুরা এই যে বিকিদের বাড়িতে এসেছিলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে আছে, দেখো কাদায় কাদা হয়ে আছে। সন্ধ্যাবেলার দিকে বলছিলাম না মেঘ করছে, এই দেখো কি বৃষ্টি। তো বন্ধুরা পুরো কাদায় কাদা হয়ে আছে, এমন বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হলে একটু গরমটা কমবে, বেশ ঘুমটা ভালোই হবে আজকে। এই দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমাদের রাস্তাটা কাদায় কাদা হয়ে আছে। এই দেখো জল জমে আছে কি। দেখেছ, পুরো মনে হচ্ছে নদী হয়ে আছে, এমন জল জমছে। আর এই বাড়িতে তো গেট বন্ধ করে রাখছে, এই যে খুললো, সেই বৃষ্টি হয়ে আছে। তো খাতা নিয়ে আসলাম, ও মা এখান থেকে একটা মিষ্টি খাও। খাওয়া না বাবা, খাওয়া না বাবা, খাবে না কি, বাবা তো খেয়ে নিল। তো সবাইকে মা বাবা ওদেরকে দিলাম, ওরা খেলো, যে তবে আমি এখন খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ হলে ভালোই লাগে। তো বন্ধুরা এই যে বিক্কিদের বাড়ি থেকে চলে আসলাম, তো এখন অনেক রাতও হয়ে আছে, আর আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা, তো ঘুম ঘুমও পাচ্ছে। আর এখন খেয়ে নিই, দেখি মা কি করলো। তো দুপুরে যেটা করছিল ওটা তো হয়তো নেই, আমার শরীরটা তো এখন ঠিক নেই। বাবা মা ভাত বেড়ে রেডি করে দেখো, আবার কি করছে, পেঁয়াজি করছো? কি দরকার ছিল, শরীর খারাপ নেই, এসব পটল ফটল ছিল, একটা পেঁয়াজ দিলে হয়ে যেত, আবার পেঁয়াজি করে দিয়েছে। যাই হোক খেয়ে নি, আগে শরীর আগে, তারপরে এসব করবা। আচ্ছা তুমি খাবা না? খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে, এখন শুয়ে পড়ি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা বাই, গুড নাইট, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।